সো হাই বিরন, এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার ইংলিশ অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি ডিএসসি 4 এর মক টেস্ট দিয়ে দিচ্ছি। অলরেডি আমি তোমাদের ডিএসসি 3 এর মক টেস্ট পোস্ট করে দিয়েছি, যারা দেখোনি প্লেলিস্ট চেক করতে পারো। ইভেন ডিটেল সাজেশন পোস্ট করা আছে, একটা প্লেলিস্ট বানানো আছে থার্ড সেমিস্টার তোমাদের জন্য, ওটা দেখে নিতে পারো। ইভেন সেক 3 এর জন্য যে মক টেস্ট পোস্ট করবো তোমরা কিন্তু ওই প্লেলিস্টে পেয়ে যাবে। অ্যান্ড আরেকটা জিনিস বলে দিই, ব্যাপারটা হচ্ছে কি যে তোমাদের কয়েকটা কথা আমি তোমাদের বলবো, দেন সেটা শুনে দেন তারপরে মক টেস্টের কোশ্চেন্সগুলো দেখো। যারা শুনতে চাইছো না জাস্ট স্কিপ করে, যে একটা জিনিস বলে দিই, এই পোয়েট্রি সেকশনস থেকে যে কোনো 3টে পোয়েট্রি তোমাকে করতে হবে, সেই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস করো বা প্রথম কোশ্চেন্সগুলো করো, দেন বাদ বাকি যা প্রশ্ন আছে ওগুলো করে তোমার 100% কাউন্ট পেয়ে যাবে। জাস্ট স্ক্রিনশট মেরে চলে যেতে পারো। অ্যান্ড যারা শুনতে চাইছো একটুখানি ভালো করে শোনো। দেখো, তোমাদের যে পেপারসটা রয়েছে ডিএসসি 4, এই সিলেবাসটা সেম, তোমাদের যে সিলেবাস অ্যাকচুয়ালি ডিএসসি 4 এর জন্য দিয়েছে, সেম সিলেবাসটা হচ্ছে কি যে এর আগে থার্ড সেমিস্টারদের ছিল, ওটা হচ্ছে কি সিসি 5 বলে একটা পেপার থাকতো। তো ওদের এবছরেই হচ্ছে একটা সাপ্লি পেপার হয়েছে, মানে তোমাদের যে বছরে পরীক্ষা হচ্ছে সেই বছর একটা সাপ্লি পরীক্ষা হয়েছে, মানে সেম সিলেবাসের উপরে সেম ইয়ারে ওদের পরীক্ষা হয়ে গেছে। তো যে প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছিলাম সেগুলো বলতে গেলে ওদের চলে এসছে, অনেকগুলো প্রশ্ন অ্যাকচুয়ালি হুবহু চলে এসছে। সেগুলো সাজেশনের মধ্যে অলরেডি ছিল। এবার হচ্ছে কি যে যে প্রশ্নগুলো ওদের জন্য ইম্পর্টেন্ট ছিল সেই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল সেম ইয়ারে। এবার যেহেতু ওদের চলে এসছে, দেন সেইগুলো হচ্ছে কি তোমাদের পড়তে হবে কি না হবে, দেন সেগুলো আমি তোমাদের বলতে বলতে যাবো। জাস্ট একটুখানি এর আগের প্রশ্নগুলো হচ্ছে কিছু দেখে নাও, মানে যে প্রশ্নগুলো হচ্ছে কিছু ওদের চলে এসছে সেম সিলেবাস থেকে। দেন তারপরে তুমি ভালোভাবে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে কীভাবে কী করতে হবে, এবং কথাগুলো শোনো যে কী বলতে চাইছি, দেন তার উপরে হচ্ছে কি যে তুমি করো। ঠিক আছে? সো এটা হচ্ছে কি যে তোমাদের এই বছরের, মানে এই বছরের প্রশ্ন সেম সিলেবাস থেকে 2024-এর, তোমাদেরও কিন্তু কোশ্চেন পেপারে 2024 লেখা থাকবে, 2025 পরীক্ষায়, বাট কোশ্চেন পেপারে 2024 লেখা থাকবে। সো ওদের দেখো হচ্ছে কি যে তোমাদের কি এসে যে ওদের আফটার অ্যাপেল বেকিং থেকে হচ্ছে কি যে থিম দিয়েছিল। তো দেখবি যে সাজেশনসের মধ্যে আমি প্রথম প্রশ্নটা থিম হিসেবে রেখেছিলাম। এই যে প্রশ্নটা, এটা কিন্তু তোমাদেরও হতে পারতো। ঠিক আছে? যদি তোমাদের আগে পরীক্ষা হতো হয়তো এরকম ধরনের একটা প্রশ্ন হতো। দেন তোমাদের কি দিয়েছিল, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন দিয়েছিল, তারপর হচ্ছে কি এসে দেখো ড্যাডি অ্যাজ এ কনফেশনাল পোয়েম অর এর ফেমিনিস্ট পোয়েম বা কিছু। সো এটাও দেখবি যে ড্যাডি থেকেও আমি দুটো প্রশ্নই সাজেশনসের মধ্যে রেখেছিলাম, ফেমিনিস্ট পোয়েম এবং হচ্ছে কি যে কনফিউশনের মধ্যে দুটো পরপর, এটা ঠিক আছে। অ্যান্ড আর একটা জিনিস, যারা প্রথম দিক থেকে সাজেশন ফলো করে এসো তোমরা, একটা জিনিস শুনে থাকবে, আমি বলেছি যে তোমাদের বলেও ছিলাম যে আফটার অ্যাপেল পিকিং অ্যান্ড হচ্ছে কি যে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন করলেও মোটামুটি হয়ে যাবে। বাট যেহেতু সেম ইয়ারে পরীক্ষা হয়ে গেছে, মানে সেম কনসেপ্টে পরীক্ষা হয়ে গেছে সেম ইয়ারে, তো ওটার জন্য একটুখানি বলাটা ক্রিটিক্যাল যে দুটো পরিচয় করলে হয়ে যাবে বা একটা পরিচয় করলেই হয়ে যাবে। ইভেন তো দেখবে আমি হয়তো ভিডিওর মধ্যে বলেছি তুমি জাস্ট আপনার অ্যাপ্লিকেশন করে যাও, দেন তাহলে হয়ে যাবে, আর কোনো পোয়েট্রি করতে হবে না। যেহেতু একটা তোমাদেরকে করতে হচ্ছে, 4টে পোয়েট্রি আছে। বাট যেহেতু পরীক্ষা হয়ে গেছে সেম ইয়ারে, মোটামুটি ওটা বলাটা মুশকিল যে একটা পোয়েট্রি করে যাও এটা চলে আসবে। তো সেই জন্য মোটামুটি তোমাদের 3টে পোয়েট্রি করতে হচ্ছে। তোমরা যে প্রশ্নগুলো এখানটায় রেখেছি সেগুলো মোটামুটি করলে তোমরা 100% কাউন্ট পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। বাট একটুখানি শুনে নাও যে কোশ্চেন্সগুলো কীভাবে অ্যান্সার্সটা প্রিপেয়ার করবে, বা যাদের কাছে অ্যান্সার্স নেই বা যাদের কাছে রয়েছে কীভাবে পড়বে একটুখানি ভালো করে শুনে নাও। যেহেতু সেম ইয়ারে পরীক্ষা হয়ে গেছে ওই জন্য একটুখানি ব্যাপারটা ক্রিটিক্যাল হয়ে গেছে, একটুখানি সমস্যা। আর কী কী দিয়েছিল একটুখানি দেখে নাও। আমি তোমাদের ডিএসসি 3 এবং ডিএসসি 4 এর জন্য একটা মানে লাইভ ক্লাস করে দেবো, সমস্ত 3টে পেপারসের জন্য এক একদিন একটা লাইভ ক্লাস করে দেবো। এবার দেখো, ওল্ড ম্যান দ্য সি থেকে ওদের হচ্ছে কি সিম্বলিজম দিয়েছিল। তো সিম্বলিজম হচ্ছে কি যে আমি রেখেছিলাম নর্মালি, তুমি দেখবে সিম্বলিজম, দেখো সিম্বলিজম, তো এটা আসারটা কারণও আছে, মানে প্রশ্নটা অ্যাকচুয়ালি এদের দেওয়ার কারণও আছে। প্রশ্নটা অনেকবার এসছে, 13, 16, 10, 8, 21, ঠিক আছে? সো এ হচ্ছে কিছু ব্যাপার। নেক্সট হচ্ছে কি দেখো কি দিয়েছে, ওল্ড ম্যান সি থেকে টাইটেলটা দিয়েছিল, তো টাইটেলটাও কিন্তু সাজেশনসের মধ্যে ছিল টাইটেল। নেক্সট হচ্ছে কি দেখো আর একটা কি দিয়েছে, ডিটেকটিভ স্টোরি, পার্লার লেটার থেকে ডিটেকটিভ স্টোরি দিয়েছে। তো পার্লার লেটার থেকে ডিটেকটিভ স্টোরিও আই থিঙ্ক, পার্লার লেটার থেকে একদম পুরো যেটা জানা মানা প্রশ্ন তোমরা সবাই জানো, যে পার্লার লেটার থেকে হচ্ছে কি ডিটেকটিভ স্টোরিটা নর্মাল সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সাকসেসফুল ডিটেকটিভ। প্রথম প্রশ্নটা হচ্ছে কি যে কমন চলে এসছে ওদের। অ্যান্ড তারপরে কি দিয়েছে যে মানে তোমার রেসের পয়েন্ট অফ ভিউটা দিয়েছে ড্রাই সেপ্টেম্বর থেকে। তো রেসের পয়েন্ট অফ ভিউটা কিন্তু ড্রাই সেপ্টেম্বর থেকে ছিল, যে রেশিয়াল ডিসক্রিমিনেশনের পয়েন্ট অফ ভিউটা সেটা কিন্তু ছিল প্রথম প্রশ্ন, একদম প্রত্যেক কটা পোর্শনসের প্রথম প্রশ্ন ওদের কমন চলে এসেছে। নেক্সট দেখো একটা কি দিয়েছে, সেটা হচ্ছে কি যে তোমাদের ডেট অফ এ সেলসম্যান থেকে উইল ওম্যানের ক্যারেক্টারটা চলে এসেছে। এবার তোমরা এই কোশ্চেনগুলো করবে কি না করছে দেন বলছি। দেন আরেকটা কি দেখো, ক্রিটিক অফ, মানে তোমার আমেরিকান ড্রিমের যে কনসেপ্টটা সেটা চলে এসেছে, বাট ক্রিটিসিজম এসছে, ঠিক আছে? সো এই কোশ্চেনগুলো দেখে নাও, এবং দেন এই সমস্ত ব্যাপার মানে যেটা 2024-এ চলে এসছে, দেন সেটা কিন্তু অ্যানালাইসিস করার পরে আমি মক টেস্টটা বানিয়েছি। সেই জন্য একটুখানি ব্যাপারটা ক্রিটিক্যাল হয়ে গেছে তোমাদের ব্যাপারে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা করে, একটুখানি বেশি টাইম নিয়ে 4 মিনিট অলরেডি হয়ে গেছে। ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা করে দেখো, মোটামুটি
2023-এর যে প্রশ্নটা সেটা হচ্ছে কি যে 2024-এ ফলো করে না। ঠিক আছে? তো তোমাদের 2023-এর প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট ছিল না। 2022-এর প্রশ্নটা ইম্পর্টেন্ট ছিল। তো 2022-এর প্রশ্নগুলো 2024-এ দিয়ে দিয়েছে। এবার 2024 আরেকটা পরীক্ষা হবে। সো সেই 2022-এর প্রশ্নগুলো আবার তোমাদের 2024-এ দেবে কিনা সেটা বলাটা মুশকিল। তো সেই জন্য আমাদেরকে এই 2023-এর প্রশ্ন ফলো করতে হচ্ছে, 2022-এর প্রশ্ন ফলো করতে হচ্ছে। তো সেই কারণে জন্য ব্যাপারটা ক্রিটিক্যাল হয়ে গেছে। এবার ক্যালকাটা ইউনিভার্সিটি যদি এই প্যাটার্নটাই ফলো করে যে যেহেতু 2023-এর প্রশ্নটা 2024 ইম্পর্টেন্ট নয়, তাই 2023-এর প্রশ্নটা দেবো না। যদি দুটো পরীক্ষায় হোক না কেন 2024-এ বা 2025-এ, আমরা 2023-এর প্রশ্ন ফলো করবো না। যদি এটা ফলো করে তাহলে 2022-এর যে প্রশ্নগুলো ওদের চলে এসেছে দেন সেগুলোও তোমাদের ইম্পর্টেন্ট। তো সেই কারণের জন্য ব্যাপারটা একটুখানি মানে হিজিবিজি হয়ে গেছে। বাট ডোন্ট ওয়ারি, ব্যাপারটা আমি তোমাদের জানিয়ে দিলাম। জাস্ট একটুখানি ব্রিফলি পড়ো, যে কটা প্রশ্ন দিয়েছি মক টেস্টের মধ্যে সেগুলো করে নাও, তোমরা কমন পেয়ে যাবে। ব্যাপারটা জানিয়ে দেওয়ার জন্য তোমাদের বললাম। এবার দেখো তাহলে হচ্ছে কি যে তোমাদের আমি এখানটায় কি দিয়েছিলাম প্রথমে, তোমাদের আফটার র্যাপিড পিকিং থেকে দেখো সাজেশনসের মধ্যে আফটার র্যাপিড থেকে কি দিয়েছিলাম, তোমাদের প্রথম প্রশ্ন দিয়েছিলাম হচ্ছে কি যে থিম তোদের যেহেতু চলে এসছে তো তোমরা কিন্তু ইমেজারিটা করবে। তার কারণটা 22-এর প্রশ্ন, এটা 21 এবং 18-তে এসছে, তো ইমেজারিটা আমি রেখেছি। এবার ইমেজারিটা কিন্তু অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে তোমাদের, বা যদি বলে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিতে পারে, আদারওয়াইজ বলতে পারে টাইটেল দিতে পারে, আদারওয়াইজ সিম্বল দিতে পারে, সিম্বল অফ স্লিপ দিতে পারে, বা বলতে পারে যে যে মানে মিস্ট্রি অফ স্লিপ অ্যান্ড ডেথ। আমি কিন্তু যে প্রশ্নটা ওদের চলে এসেছে স্লিপ অ্যান্ড ডেথের যে থিমেরটা, ওটা কিন্তু হুবাহু রেখেছিলাম সাজেশনসের মধ্যে। বা তোমাদের বলতে পারে যে প্যাস্টোরাল লিরিক হচ্ছে কি তোমার আবার আফটার আপেল পেকিং, বা হচ্ছে কি যে মাল্টিপল লেভেল অফ এক্সপিরিয়েন্স। তো বিভিন্নভাবে কিন্তু প্রশ্নটা ঘুরতে পারে। তো তোমরা এখান থেকে যে কোনো 3টে পরিচয় করতে পারো তোমাদের চয়েস মতো। একটুখানি ব্যাপারটা ক্রিটিক্যাল, যাদের একটুখানি সমস্যা জাস্ট নর্মালি ইমেজারিটা পড়ে নেবে এখান থেকে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার দেখো হচ্ছে কি যে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে অ্যাজ অ্যান এলিজি এবং মেটাফোর, তারপর হচ্ছে কি বলতে পারে যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস লেখো, বা পেট্রিয়টিক পোয়েম, বা হিস্ট্রিক্যাল পোয়েম, বা ডিরেক্টলি টাইটেল দিতে পারে, বা ইমেজারি বা থিম দিতে পারে। অ্যাকচুয়ালি তোমাদের ড্রাইসেপ মানে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে তোমাদের আমি আই থিঙ্ক ইয়ার ওয়াইজ পোস্ট করেছিলাম যে কোনটা কোন ইয়ারে এসছে, এটা তোমাদের সুবিধার জন্য পোস্ট করেছিলাম। বাট অনেক আছে যারা তোমাদের সুবিধার জন্য পোস্ট করার পরে ওরা সুবিধা ভোগ করছে, দেন এগুলো হচ্ছে কি যে ক্যাপচার করে নিচ্ছে সমস্যা। এই জন্য নর্মালি হচ্ছে কি ইয়ার ওয়াইজ মেনশনস করে, এগুলো প্রচণ্ড খাটনি লাগে ইয়ারগুলো মেনশনস করতে। তো দেখো 2022-এ মেটাফোর এসেছিলো, দেন তারপরে 2020-তে এলিজি এসেছিলো। তো এলিজি করলে তোমাদের মেটাফোরটা কাভার হয়ে যাবে অলরেডি। তো বইটির ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না। নেক্সট হচ্ছে কি যে ড্যাডি। ড্যাডি থেকে দেখো কনফিউশনাল মোড অফ পোয়েট্রি যেহেতু ওদের চলে এসছে, তো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, কারণ সেম ইয়ারে হচ্ছে কি যে ড্যাডিটাও তোমাদের ইম্পর্টেন্ট ছিল। তো যদি ক্যালকাটা ইউনিভার্সিটি ওই ব্যাপারটা ফলো করে তাহলে তোমাদের কিন্তু কনফিউশনাল মোড অফ পোয়েট্রি বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস বা হচ্ছে কি যে ইমেজারি, তো তোমাদের কিন্তু সব থেকে বেশি ইমেজারি পয়েন্ট অফ ভিউটা ইম্পর্টেন্ট। বা তুমি যদি কনফিউশনাল মোড অফ পোয়েট্রি করে নাও তাহলে কিন্তু ইমেজারিটা অলরেডি হয়ে যাবে। বা তোমাদের ফেমিনিস্ট পোয়েমও দিতে পারে। অলরেডি হচ্ছে কি যে কনভেনশনাল মোড এবং হচ্ছে কি যে ফেমিনিস্টটা কম্বিনেশন মানে কম্বাইন করে এসেছিল এবছর যে পরীক্ষাটা হয়েছে। তো তোমাদের কিন্তু মোটামুটি একটা করে নিলে এখান থেকে ইমেজারিও কভার হয়ে যাবে, ফেমিনিস্ট পোয়েম কভার হয়ে যাবে, বা যে সিলভিয়া প্ল্যাথ যে হিস্ট্রি এবং পার্সোনাল যে ইমোশনস যে কম্বাইন করেছেন মানে সেটাও কিন্তু হয়ে যাবে। বা যদি বলতে পারে সাইকোলজিক্যাল পোয়েম অ্যাজ এ, বা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, বা যদি ডিরেক্টলি টাইটেলও দিয়ে দেয় মোটামুটি তুমি কিন্তু করতে পারবে এটা করে নিলে। তো একটাই করে যাবে এখান থেকে, কোনো সমস্যা নেই। এবার তোমাদের পরীক্ষাতে কিন্তু এখান থেকে যে কোনো 3টে পোয়েট্রি থেকে দেবে, তোমাদের যে কোনো একটা লিখতে হবে, 4টে কিন্তু দেবে না। বাট আমি তোমাদের 4টে থেকে রাখলাম, যার যেটা ইচ্ছা, যে 3টে তোমার সুবিধা, যে 3টে তোমার পছন্দ হবে মোটামুটি তুমি সেখান থেকে করে নেবে, ঠিক আছে। এখান থেকে কি রেখেছি দেখো, হারলেম থেকে। হারলেমটা বলতে গেলে মানে যদি ক্যালকাটা ইউনিভার্সিটি মানে ওদের চিরাচরিত যদি ব্যাপারটা ফলো করে তাহলে হারলেমটা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার যদি আগের প্যাটার্নটা ফলো করে মানে তাহলে কিন্তু নর্মালি প্রথম 3টে পড়েছে কিন্তু ইম্পর্টেন্ট, সব থেকে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এবং আপনার অ্যালপিংটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো কেউ যদি মনে করো তাহলে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন হচ্ছে কি যে তারপর হচ্ছে কি তারপরে আপনার লাইফ পিকিং এবং হারলেমটা করে যেতে পারো। আদারওয়াইজ যার মনে হবে প্রথম 3টে করে যেতে পারো, কোনো সমস্যা নেই। 3টে করতে হবে কিন্তু, দুটো করলে সমস্যা, ঠিক আছে। সো চলো, বা তোমরা দুটোও করতে পারো, যেহেতু 3টে প্রশ্ন দেবে দুটো করতে পারো। বাট যদি প্রশ্ন পরীক্ষাতে দুটো দেয় একটা লিখতে পারো তাহলে সেখানটা কিন্তু সমস্যা, বা তোমাদের 3টে দেবে তো তুমি যে কোনো দুটো পোয়েট্রি করে যেতে পারো। দুটো পোয়েট্রি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মুখস্থ করে নেবে, আদারওয়াইজ এখান থেকে এলিজি মুখস্থ করে নেবে, ওখান থেকে ইমেজারিটা মুখস্থ করে নেবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। নেক্সট তোমাদের দেখো এখানটায় কী কী দিয়েছি হারলেম থেকে, যে পোয়েটিক স্টাইলটা বিশাল ইম্পর্টেন্ট। দেন তারপরে বলতে পারে যে যে ইমেজেসগুলো ইউজ করা হয়েছে হারলেমের মধ্যে দেন সেগুলো। নেক্সট হচ্ছে কি যে তোমার কি বলেছে রেশিয়াল ডিসক্রিমিনেশনের পয়েন্ট অফ ভিউটা, এবং তোমাদের বলতে পারে আফ্রিকান আমেরিকান যে এক্সপিরিয়েন্সের পয়েন্ট অফ ভিউটা দেন সেটাও কিন্তু দিতে পারে।
পারে। তো এখানটায় অ্যান্সারটা কীভাবে করবে একটুখানি ভালো করে শুনে নাও। এখানটায় করবে যে পোয়েট কীভাবে তার পোয়েটিক স্টাইল এবং ইমেজেসের থ্রুতে রেসিয়াল ডিসক্রিমিনেশনটাকে ডিসক্রাইব করেছেন, দেন সেই পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা কিন্তু পড়ে নাও, তাহলে কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? সো তুমি যে কোনো দুটো পোয়েট্রি করতে পারো, যে কোনো 3টে করে রাখলে সব থেকে সেফেস্ট হবে যে কোনো 3টে পোয়েট্রি করা। আর যদি একটুখানি রিস্ক নিতে চাও তাহলে দুটো করে নিতে পারো, দুটোর মধ্যে তুমি একটা হামেশা হুবাহু কমন পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? যদি কমন না পাও, যেটা মুখস্থ করে গেছো ওটা লিখে দিলে হয়ে যাবে। তার কারণ ক্যালকাটা মানে পোয়েট্রির ক্ষেত্রে তোমরা সবাই জানো যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মুখস্থ করে নিলে কিন্তু হয়ে যায়। বুঝা গেছে? আর তোমরা হুবাহু কমন পেয়ে যাবে, কোনো চাপ নেই। নেক্সট হচ্ছে কি যে দেখো, এখান থেকে ওদের কী চলে এসেছে, টাইটেলটা চলে এসেছিলো এবং হচ্ছে কি যে সিম্বলটা চলে এসেছে। তো তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট রিলেশনশিপ উইথ দ্য স্যান্টিয়াগো ম্যানোলিন। তার কারণ তখন আমি দেখাই ব্যাপারটা হচ্ছে কিছু কতবার এসছে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা। দেখো, রিলেশনশিপটা 2021, 17, 11, 14, 19 অনেকবার এসছে। সিম্বলিজম যেরকম এতবার এসে, অ্যান্ড তুমি যদি নর্মাল হচ্ছে কি টোটাল ইউটিউব ঘোরো বা অফলাইন টিচার ঘোরো, কেউ কিন্তু সাজেশনসের মধ্যে সিম্বলিজমটা রাখেনি। ওরা তো অনেক আগে পোস্ট করতে, আমি লাস্টে পোস্ট করি, বা তুমি দেখবে যে সিম্বলিজম কেউ রাখেনি। তো যদি সে ওই প্রশ্নটা মানে এই প্রশ্ন যেটা দিয়েছে ওদের দিয়েছে, তোমাদের আসতে পারতো, কেন সেম ইয়ারের পরীক্ষা হচ্ছে, তোমরা কিন্তু কমন পেতে না, তাই না? তো সেই জন্য আমি মোটামুটি সব কিছু মাথায় রেখে ব্যাপারটা করি সাজেশনসটা, কোনো সমস্যা না হয় যাতে তোমাদের। বুঝে গেছে? তো এটা হচ্ছে কি যে সিম্বলিজমটা চলে এসেছে, তোমরা হচ্ছে কি যে এই প্রশ্নটা খুব ভালো করে করবে, তার কারণ অনেকবার এসছে পরীক্ষাতে। ঠিক আছে? এবং তোমাদের কিন্তু রোল অফ ম্যানুয়াল দিতে পারে, আদারওয়াইজ বলতে পারে যে ডিসকাস দ্য ন্যারেটিভ টেকনিক। তো ন্যারেটিভ টেকনিকের থ্রুতে কীভাবে হচ্ছে কি যে মানে দুজনের রিলেশনশিপটাকে করেছেন বা পোর্ট্রে করেছেন, দেন সেইভাবে কিন্তু তুমি করতে পারো। নেক্সট সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি যে এই প্রশ্নটা, এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। কি যদি মনে করো যে দাদা মানে ওল্ড ম্যান দ্য সি থেকে আমি একটা প্রশ্ন করবো, তাহলে এটা করে যেতে পারো, কোনো সমস্যা নেই। আমি কিন্তু তোমাদের একটাও বলে দিচ্ছি, পঁয়ত্রিশ সেকশন থেকে যে কোনো দুটো করে রাখতে পারো, অ্যান্ড এখান থেকে এটা করে যেতে পারো অনলি, মানে মক টেস্ট বানিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে? এবং জাস্ট কোশ্চেনগুলো দেখে নাও যে কীভাবে আসতে পারে। এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড, এটা কিন্তু নর্মালি লাইন তুলে একটা ফেমাস কোড, এবং এটা কিন্তু ডিরেক্টলি তুলে দিতে পারে, আদারওয়াইজ তোমাকে স্যান্টিয়াগো ক্যারেক্টার দিতে পারে, আদারওয়াইজ নর্মালি তোমাদের বলতে পারে যে ওল্ড ম্যানস রিলেশনশিপ উইথ দ্য সি, মানে ওল্ড ম্যান হচ্ছে কি তোমার স্যান্টিয়াগোর যে রিলেশনশিপটা সি এর সঙ্গে, দেন সেটা কিন্তু দিতে পারে, এবং এটাও কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, এটাও তুলে কিন্তু দিতে পারে। তুমি এটা মুখস্থ করেছো, এটা কিন্তু কভার হয়ে যাবে, বাট কোন সাইডের নোটস মুখস্থ করছো দেন তার উপর ডিপেন্ড করছে। এবং এই ওয়ার্ডটা তুলেও কিন্তু দিতে পারে, এবং অ্যালিগরি অফ ম্যানস লাইফ এরকমভাবে কিন্তু দিতে পারে। ঠিক আছে? প্যারাবেল অফ অল হিউম্যানিটি এভাবে কিন্তু দিতে পারে। তো দেখে নেবে যে কোন প্রশ্নগুলো নর্মালি তোমাদের একটা প্রশ্ন করলে কতগুলো প্রশ্ন কভার হয়েছে, দেন সেটা একটু দেখে নেবে, তাহলে সুবিধা হবে তোমাদের। বুঝে গেছে? নেক্সট হচ্ছে কি যে আমরা দেখবো হচ্ছে কি যে দুটো স্টোরি যেটা রয়েছে, দুটো স্টোরি থেকে তোমাদের যে কোনো একটা পরীক্ষাতে লিখতে হবে, এবং দুটো স্টোরি তুমি দুটো না করলেও চলবে, কারণ তোমার দুটো থেকে কিন্তু প্রশ্ন দেবে। তো তোমরা যে কোনো একটা স্টোরি করে দাও, এবং এখান থেকে যে কোনো একটা প্রশ্ন করে যেতে পারো। আমি দুটো থেকেই রেখেছি, এবং তোমাদের পরীক্ষা দুটো থেকেই আসবে, তুমি জাস্ট একটা করে যেতে পারো। সো তুমি ধরো এটা করছো, পার্লার লেটার করছো, তো তুমি এটা করে নিতে পারো। কী কী রেখেছি দেখো, ন্যারেটিভ স্টাইল বা অ্যাজ এ সাকসেসফুল ডিটেকটিভ স্টোরি, যেহেতু 2024 এই প্রশ্নটা পড়েছিল, তো তুমি ন্যারেটিভ স্টাইলের কনসেপ্টে, মানে ন্যারেটিভ স্টাইল এর থ্রুতে তুমি যদি ডিটেকটিভ স্টোরিটা পড়ে নাও, মানে এটা করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে, তো সেই কারণের জন্য কিন্তু রাখা। অ্যান্ড হচ্ছে কারেক্টটা কী রেখেছি যে অ্যাপ্রিসিয়েট দ্য পার্লার লেটার অ্যাজ এ সাকসেসফুল শর্ট স্টোরি, বা টাইটেল দিতে পারে। আদারওয়াইজ হচ্ছে কি তোমাকে দেখো ডিটেকটিভ স্টোরিটাকে ডিসক্রাইব করার সময় পার্লার লেটারে তুমি কিন্তু যে ডিটেকটিভ অ্যাকচুয়ালি পার্লার লেটারের মধ্যে তাকে মেনশনস করা বাদ দিয়ে তুমি কিন্তু অ্যাজ এ সাকসেসফুল ডিটেকটিভ স্টোরিটাকে মানে স্যাটিসফাই করতে পারবে না। সো সি অগাস্টিন ডুপিনের যে ক্যারেক্টারটা যদি সেটা যদি সেপারেটলি আসে, যে 5 মার্কস আসুক বা 15 মার্কস, তুমি কিন্তু অ্যাজ এ ডিটেকটিভ স্টোরি করে নিলে কিন্তু হয়ে যাবে। তো অ্যাজ এ ডিটেকটিভ স্টোরি করে নিলে তোমার এখানটা ন্যারেটিভ স্টাইলটা কভার হয়ে যাচ্ছে, অ্যাজ এ শর্ট স্টোরি কভার হয়ে যাচ্ছে, টাইটেল কভার হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে কিন্তু এর ক্যারেক্টারও কভার হয়ে যাচ্ছে। বা তোমাকে রোল অফ ন্যারেটর দিতে পারে। রোল অফ ন্যারেটার এবং হচ্ছে কি যে সি অগাস্টিন ডুপিনের ক্যারেক্টার কিন্তু আলাদা। তো তুমি ন্যারেটিভ স্টাইলের থ্রুতে সাকসেসফুল ডিটেকটিভ স্টোরিটা মুখস্থ করে নেবে। সাকসেসফুল ডিটেকটিভ স্টোরি মানে হচ্ছে কি সি অগাস্টিন ডুপিনের ক্যারেক্টার, ন্যারেটিভ স্টাইলের থ্রুতে মুখস্থ করে রোল অফ ক্যারেক্টারও কিন্তু হয়ে যাবে তোমার। বুঝে গেছে? একটা করলে জাস্ট এই প্রশ্নটা করে নিও, কীভাবে কী করতে হবে তোমাদের কিন্তু বলে দিচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার ড্রাই সেপ্টেম্বর। তুমি যদি মনে করো ড্রাই সেপ্টেম্বর করবো দাদা, তাহলে শুধু ড্রাই সেপ্টেম্বরের প্রশ্নটা করে নিতে পারো। কী প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে কি যে টাইটেলটা ডিরেক্টলি দিতে পারে, আদারওয়াইজ বলতে পারে যে রিপ্রেজেন্টেশন অফ জেন্ডার অ্যান্ড ক্লাস, আদারওয়াইজ বলতে পারে যে থিম অফ রেশিয়াল ডিসক্রিমিনেশনস। তো রেশিয়াল ডিসক্রিমিনেশনস পয়েন্ট অফ ভিউ। নেক্সট হচ্ছে কি বলতে পারে সাকসেসফুল শর্ট স্টোরি, আদারওয়াইজ বলতে পারে যে ন্যারেটিভ টেকনিক। সো ন্যারেটিভ টেকনিকের থ্রুতে কীভাবে ফকনা রেশিয়াল ডিসক্রিমিনেশনস বা জেনারেল ক্লাসের পয়েন্ট অফ ভিউটা উনি রেখে গেছেন তার স্টোরির মধ্যে, দেন সেইভাবে কিন্তু অ্যান্সারটা মুখস্থ করে নেবে, তাহলে কিন্তু তোমার একটা ফুলফিল অ্যান্সার্স হবে।
আর একটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা হচ্ছে কি যে এখান থেকে যেহেতু 3টে 5 মার্কস অ্যাটেন্ড করতে হবে টোটাল ওভারঅল সিলেবাস থেকে, 15 মার্কসের যে প্রশ্নগুলো দিচ্ছি সেটা ভালোভাবে করে নিলে তোমার কিন্তু 5 মার্কসের সেপারেটলি না করলেও চলবে। তাও আমি তোমাদের 5 মার্কসের জন্য একটা প্ল্যান রেখেছি অ্যাকচুয়ালি, এখানটায় সাজেশনস বলতে গেলে একটা প্ল্যান করেছি আমি 5 মার্কসের জন্য শুধু। আদারওয়াইজ এখান থেকে যেমন তোমাদের বলছি তেমনভাবে করে যাও। তাহলে স্টোরি থেকে মোটামুটি তোমরা যে কোনো একটা মানে দুটোর মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন এখান থেকে করে যাও, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দুটো প্রশ্ন হলো তোমাদের, পরীক্ষা থেকে দুটো, এবং হচ্ছে কি যে এখান থেকে একটা, যেটা একদম কম পড়তে চাইছো এখান থেকে একটু কোনো ভালো হয়, তাহলে রিস্ক কম থাকে, তাহলে এখান থেকে দুটো, তাহলে 4টে হলো, এখান থেকে একটা 5টা, তাহলে 5টা প্রশ্ন হলো। নেক্সট হচ্ছে কি তোমাদের ডেথ অফ এ সেলসম্যান। তো ডেথ অফ এ সেলসম্যানসে 2024 হচ্ছে কি যে তোমাদের ওদের সিলেবাসে মানে ওদের যে পরীক্ষাটা হয়েছে সাপ্লিদের CC5-এর, তো ওদের হচ্ছে কি যে তোমাদের উইল নোম্যানের ক্যারেক্টারটা দিয়ে দিয়েছে, এবং হচ্ছে কি যে ক্রিটিসিজম অফ আমেরিকান ড্রিমটা দিয়ে দিয়েছে। তো এবং আমেরিকান ড্রিমের কনসেপ্টটা বিভিন্নভাবে আসে, ক্রিটিসিজম দিতে পারে বা ক্রিটিক দিতে পারে বা থিম দিতে পারে, তো সেভাবে কিন্তু দিতে পারে। উইল নোম্যানের ক্যারেক্টারটা যেহেতু 2024-এ চলে এসেছে, ওটা তোমাদেরও কিন্তু ইম্পর্টেন্ট ছিল উইল নোম্যানের ক্যারেক্টার। তো এবার একটা জিনিস তোমাদের বলি, মানে ড্রিম আমেরিকান ড্রিমের কনসেপ্টটা উইদাউট উইলম্যান পসিবল নয়। তো তুমি যদি উইলম্যানের মানে আমেরিকান ড্রিমটা মুখস্থ করে নাও, তাহলে কিন্তু তোমার উইলম্যানের ক্যারেক্টারটা অলরেডি হয়ে যাবে। এই উইলম্যানের ক্যারেক্টার অনেকভাবে আসতে পারে, যে অ্যাজ এ ট্রাজিক হিরো বা কিছু, বা ডিরেক্টলি দিতে পারে যে রোল অফ উইলম্যান, এভাবে কিন্তু দিতে পারে। তো তুমি কীভাবে করবে দেখো, থিম অফ আমেরিকান ড্রিম এভাবে করে নেবে। তারপর হচ্ছে কি তোমাকে বলতে হবে যে ক্রিটিক অফ আমেরিকান ড্রিম। তো ক্রিটিক যেহেতু 2024 চলে এসে অতটা ইম্পর্টেন্ট নয়, থিমটা ভালো করে পড়ে নেবে। তো থিম পড়ে নিলে তোমার কিন্তু আমেরিকান ড্রিমের কনসেপ্টটা পড়ে নিলে উইলম্যানের ক্যারেক্টারটা হুবহু চলে আসবে। আমেরিকান ড্রিম যারা পড়ে নিয়েছো, উইলম্যানের ক্যারেক্টারটা সেপারেটলি না করলেও চলবে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে কিছু তোমাদের বলতে আর একটা জিনিস বলতে পারে যে ডেথ অফ এ সেলসম্যান অ্যাজ এ অ্যাবসার্ড ড্রামা, আদারওয়াইজ বলতে পারে অ্যাজ এ মডার্ন ট্র্যাজেডি। ঠিক আছে? আর একটা প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে কি যে লিন্ডা নোম্যান। বাট লিন্ডা নোম্যানের এটা করলে কিন্তু লিন্ডা নোম্যানের ক্যারেক্টারটা হয়ে যাবে, ড্রামাটিক টেকনিকও হয়ে যাবে, ড্রামাটিক কনফ্লিক্টও হয়ে যাবে। কেন বলছি? আমি কিন্তু এখানটায় নর্মালি প্রশ্ন রেখেছি, দেখো ড্রামাটিক পারপাস সার্ভ বাই দ্য লিন্ডা নোম্যান। কীভাবে হচ্ছে কিছু অথর মানে লিন্ডোমিনের থ্রুতে ড্রামাটিক পারপাসে সার্ভ করেছেন, সেটা করলে ড্রামাটিক টেকনিক এবং ড্রামাটিক কনফ্লিক্ট কিন্তু হয়ে যাবে। তো কোনো সমস্যা নেই, এইভাবে কিন্তু প্রশ্নটা করে নেবে। হয়ে গেল, তাহলে সবকটা 15 মার্কস হয়ে গেল। তো তুমি কিন্তু এখান থেকে দুটোই করতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে এখান থেকে। তাহলে মোটামুটি কটা হলো, 2 আর 2 4 আর একে 5 আর 2 5 6 7টা প্রশ্ন হলো। এবার 5 মার্কসের জন্য যারা একটুখানি করতে চাইছো, 5 মার্কসের এখানটায় তোমাদের 4টে পোয়েট্রি আছে, 2টো গল্প আছে, একটা নোবেল, একটা ড্রামা। কটা সেকশন? 4 আর 2 6 7 8টা সেকশন আছে। এবার পোয়েট্রি থেকে কিন্তু 4টে পোয়েট্রি থেকেই 4টে কিন্তু 5 মার্কসের প্রশ্ন দেবে না। যে কোনো একটা পোয়েট্রি থেকে একটা কিন্তু 5 মার্কসের দেবে। যে কোনো একটা দুটো গল্পের মধ্যে থেকে যে কোনো একটা গল্প থেকে একটা কিন্তু 5 মার্কসের দেবে। একটা নোবেল থেকে দেবে, একটা হচ্ছে কি যে মানে তোমার ড্রামা থেকে দেবে। অনেক সময় কিন্তু যেটা বলছি আমি সেটা নাও দিতে পারে। ধরো তোমাদের পোয়েট্রি থেকে দুটো দিল, স্টোরি থেকে একটা দিল, ড্রামা থেকে একটা দিল, নোবেল থেকে দিল না। তো এমনও করে ক্যালকাটা ইউনিভার্সিটি। বাট সমস্ত পোর্শনস থেকে নর্মাল হচ্ছে কি এবারে থাকার সম্ভাবনা রয়েছে। এবার যেহেতু 4টে পোয়েট্রি থেকে যে কোনো একটা 5 মার্কস আসবে, তো সেই কারণের জন্য আমি তোমাদের প্রত্যেক কটা পোয়েট্রি থেকে একটা করে 5 মার্কসের প্রশ্ন এখানটা রেখে দিয়েছি, যেমনভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি দিতে পারে। প্রথম প্রশ্ন, এবং তোমার যদি পোয়েট্রি সেকশন থেকে এইখানটায় যতগুলো প্রশ্ন আছে যদি করে যাও, তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে একটা, কোনো সমস্যা নেই। আদারওয়াইজ যারা ভালো করে পড়ছো 15 মার্কসের প্রশ্নগুলো, দেখবে যারা আবার নোটস কিনেছো যে এই সমস্ত যে লাইন তুলে প্রশ্ন আসতে পারে, ওটা কিন্তু 15 মার্কসের ওখানটায় কভার হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু সেপারেটলি 5 মার্কসের প্রশ্ন না করলেও চলবে। এখানটায় যতগুলো পোর্শনস মানে আমি তোমাদের ড্রামা সেকশনস থেকে, পোয়েট্রি সেকশনস থেকে, স্টোরি সেকশনস থেকে, সমস্ত সেকশন থেকে কিন্তু এখানটায় 5 মার্কসের প্রশ্ন রেখেছি। বাট তুমি যদি 15 মার্কসের প্রশ্নগুলো ভালো করে নাও, যেগুলো মক টেস্টের মধ্যে রাখা আছে, তোমার কিন্তু সেপারেটলি 5 মার্কসের প্রশ্ন না করলেও চলবে। ওখান থেকে কিন্তু ভাঙিয়ে তুমি লিখতে পারবে। ঠিক আছে? তো যারা 15 মার্কসের প্রশ্নগুলো খুব ভালো করে নিচ্ছ, তাহলে কিন্তু তার 5 মার্কসের প্রশ্ন না করলেও চলবে। বাট একটুখানি জাস্ট দেখে নাও যে কেমনভাবে প্রশ্নগুলো আসতে পারে। প্রথম প্রশ্ন, অর ফেস্টো লাইক এ শোর, এটা হচ্ছে কি তোমার হার্লেম থেকে তোমাকে দিতে পারে যে মানে হোয়াট ইজ কম্পেয়ার্ড টু শো ইন দিস লাইন। তো এবার কিন্তু লাইন দিলে কিন্তু প্রশ্ন আসে, এটা কিন্তু কোন থেকে? হার্লেম থেকে। নেক্সট এই প্রশ্নটা কিন্তু হার্লেম থেকে, রেজিনের যে কনসেপ্টটা দেন সেটা কিন্তু হার্লেম থেকে। এইভাবে কিন্তু কোড দিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে। এবার নেক্সট, বিগ অ্যাজ এ ফিসকোসিল, এটা কোন পোয়েট্রি থেকে জাস্ট কমেন্ট করে জানাতে পারো, আর বলছি না। নেক্সট হচ্ছে কি যে হোয়াট ডাজ দ্য মেটাফরিক্যাল শিপ রেফার টু ইন ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এটা কিন্তু ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে হুবহু লেখা আছে। নেক্সট একটা প্রশ্ন রেখেছি আমি, সেটা হচ্ছে কি যে আফটার অ্যাপেল পিকিং থেকে, আফটার অ্যাপেল পিকিংয়ের মাল্টিপল লেভেল অফ এক্সপিরিয়েন্স
পোয়েট্রিটার যে স্ট্রাকচার এবং ল্যাডারের যে কনসেপ্ট, এই তিনটে কনসেপ্ট থেকে মোটামুটি কিন্তু প্রশ্ন আসতে পারে। যদি তুমি বলো দাদা কোন দুটো পোয়েট্রি থেকে সব থেকে 5 মার্কসের প্রশ্ন আসার চান্স বেশি, সেটা হচ্ছে কি তোমার আফটার অ্যাপেল পিকিং অ্যান্ড হচ্ছে কি যে তোমার ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। তো এই দুটো থেকে কিন্তু তোমাদের এবারে প্রশ্ন আসার চান্স কিন্তু বিশাল, এই ড্যাডি সরি, আফটার অ্যাপেল পিকিং এবং ড্যাডি এই দুটো পোয়েট্রি থেকে কিন্তু তোমাদের জন্য বিশাল আসার চান্স বেশি। তোমার দুটো এই পোয়েট্রিগুলো থেকে মোটামুটি প্রশ্ন করে যেতে পারে 5 মার্কসের জন্য। তো কি বলেছি, উৎসাকে যে পয়েন্ট অফ ভিউটা আপনার রিভিউকিং সেটা দিয়েছি। অ্যান্ড তারপর হচ্ছে কি তোমার হোয়াট ইজ দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল থিং দ্যাট ক্যান হ্যাপেন টু দ্য ড্রিম রিফার, এটাও কিন্তু তোমাদের হারলেম থেকে দিয়েছে আমি। সো মোটামুটি পোয়েট্রি সেকশনসগুলোর থেকে 5 মার্কসে যদি কমন পেতে চাও তাহলে এই একের দাগেরটা ভালো করে নেবে। নেক্সট হচ্ছে কি তোমার দেখো পার্লার লেটার থেকে লেটারের যে সিগনিফিকেন্সটা দেন সেটা বেশি ইম্পর্টেন্ট সব থেকে, বা বলতে পারে যে ওয়ার্ডের যে মিনিং সিগনিফিকেন্স অফ দ্য ওয়ার্ড পার্লার সেরকম দিতে পারে। এবং এই যে ক্রিটিক অফ রেসিজম, এটা কিন্তু তোমার এখান থেকে না করলেও চলে 5 মার্কসের জন্য। তার কারণ কেউ যদি ড্রাই সেপ্টেম্বর করে থাকো, তোমরা কিন্তু ক্রিটিক্যাল রেসিজম ওই 15 মার্কসের প্রশ্নটা মুখস্থ করে নিলে ওটাই যদি লিখে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। একটা কাজ করতে পারো, তোমাদের যেহেতু 5 মার্কসের জন্য স্টোরি সেকশন থেকে একটা লিখতেই হবে, তোমরা এক কাজ করো ওখান থেকে দুটো প্রশ্ন করে নাও 15 মার্কসের জন্য। একটা হচ্ছে কি যে পার্লার লেটার থেকে অ্যাটেন্ড করবে যা আসুক না কেন, এবং আর একটা হচ্ছে কি যে 5 মার্কস দিন অ্যাটেন্ড করবে, কোনো সমস্যা নেই, যা আসবে জাস্ট ওই অ্যান্সারটা লিখে দেবে। বুঝে গেছে? এবং 5 মার্কসের জন্য ধরো পোয়েট্রি সেকশনের কথা বলছি, ধরো তুমি কোনো একটা প্রশ্ন কমন পেলে না, বা লাইন ধরে যে প্রশ্ন তুমি বুঝতে পারছো না, তুমি কিন্তু ওখানটায় শর্টে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখে দিতে পারো, তাহলে তুমি 5 মার্কসের কিছুটা মার্কস পেয়ে যাবে। এটা কিন্তু বুদ্ধি করে করা, ঠিক আছে? তো তুমি 5 মার্কসের পোয়েট্রি সেকশন থেকে যে প্রশ্নটা আসলে কমন পেলে না, তো তুমি হচ্ছে কি যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা লিখে দেবে, ঠিক আছে? নেক্সট আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি তোমাদের স্যান্টিয়াগোর মানে ওল্ড ম্যান অফ দ্য সি থেকে, ওল্ড ম্যান অফ দ্য সি থেকে রিকারেন্ট ফিচার্স অফ দ্য স্যান্টিয়াগোস ড্রিম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে ফিচার্সগুলো তুমি দেখবে যে মানে মানে ওল্ড ম্যান অফ দ্য সি এর শুরুতেই স্যান্টিয়াগো যে ড্রিমের পয়েন্ট অফ ভিউটা বলে, ঠিক আছে ওটা। এবং হচ্ছে কি রোল অফ সি, তো রোল অফ সিটা তুমি যদি স্যান্টিয়াগোর ক্যারেক্টারটা করে নাও তাহলে কিন্তু 5 মার্কসের জন্য তুমি ওখান থেকেই রোল অফ সিটা লিখতে পারবে, কোনো সমস্যা নেই। আর একটা প্রশ্ন আমি দিয়েছি, সেটা হচ্ছে কি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য নোবেল হোয়াইল স্লিপিং ইন হিজ স্ট্যাক হোয়াট ওয়াজ দ্য ওল্ড ম্যান ড্রিম অ্যাবাউট, ঠিক আছে? ড্রিমের যে কনসেপ্টটা স্যান্টিয়াগো সেটা। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি যে বিশাল ইম্পর্টেন্ট, এটা 5 মার্কসের জন্য যেতে হবে সেলফাস থেকে, বিশাল ইম্পর্টেন্ট। হাউ ডাজ দ্য উইলোম্যান ডাই, বা বলতে পারে যে ডিসকাস দ্য উইলোম্যান অ্যাজ এ ট্রাজিক হিরো। তো তুমি যদি আমেরিকার ড্রিমের কনসেপ্টটা করে নাও তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? এবং আরেকটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কি যে কেউ যদি নর্মালি নোটস কিনতে চাও, তোমরা এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। এবং কেউ যদি নর্মালি তোমাদের 4th সেমিস্টারে পড়তে চাও, তোমরা কিন্তু এই নাম্বারে কল করতে পারো। আমি সমস্ত ফিস মানে 4টে পেপার্স আছে তোমাদের 4th সেমিস্টারে, অ্যান্ড দুনিয়ার সব থেকে কম ফিসে আমি পড়াই। অ্যান্ড যতটা টিচার অফলাইন এবং অফলাইনে আছে তার থেকে বেশি ভালোভাবে আমার বোধ হয় যে করায়। তার কারণ সমস্ত সেকশনসের সমস্ত নোবেল, সমস্ত স্টোরি, প্রত্যেকটা সেকশনসের ইবুক পেয়ে যাবে তুমি। লাইক প্রত্যেকটা সেকশনসের বাংলা ভার্সানের গল্পগুলো পাবে, কবিতাগুলো পাবে, প্লাস প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার্সের বাংলা ভার্সনও পাবে, ইংলিশ ভার্সনও পাবে। এবং পিকচারাইজভাবে নর্মালি আমি যতটা পসিবল আমার তরফ থেকে করানোর চেষ্টা করি, এবং সমস্ত ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে। ফিসটা মোটামুটি এখন আমি তোমাদের 3rd সেমিস্টার দিয়ে 250 করে নিই। 4th সেমিস্টার যেহেতু 4টে পেপার, হয়তো ফিসটা একটু বাড়াতে পারে, বাট আমি মোটামুটি সবার থেকে কম ফিস রাখি। তো যারা নেবে এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। সো থ্যাংক ইউ।